প্রতি বছর ফ্যাশন জগতের সবচেয়ে আলো ঝলমলে রাত নামে নিউ ইয়র্ক সিটির মেট মিউজিয়ামের বিখ্যাত সিঁড়িতে। মেট গালা মানেই ফ্যাশন আর গ্ল্যামারের ঐশ্বর্য। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের তহবিল সংগ্রহের জন্য প্রতি বছর এই গালা আয়োজন করা হয়। মে মাসের প্রথম সোমবার ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যেখানে জমকালো থিম ভিত্তিক পোশাকে হাজির হতে দেখা যায় বিশ্ববিখ্যাত সব তারকা এবং ডিজাইনারদের। 2026 সালের মেট গালায় এবারে থিম কস্টিউম আর্ট, যেখানে আয়োজকরা অংশগ্রহণকারীদের জমকালো এবং খেয়ালি পোশাক নিয়ে নিরীক্ষা করতে আহ্বান জানান। Well, they love it, and I happen to know that Benito has really gone. He's put a lot of thought into what he's wearing. You will see. Wow. He asked you for advice? No, he's very much his own man. He made a brilliant choice, and I think it will surprise all of you. এবছর মেট গালার অতিথিদের তালিকাটি বেশ তারকাখচিত। এই আসরের লাল গালিচায় আলো ছড়াতে দেখা যায় গায়িকা বিয়ন্সে, অভিনেত্রী নিকোল কিডম্যান, টেনিস তারকা ভেনাস উইলিয়ামস এবং ভোগের গ্লোবাল এডিটোরিয়াল ডিরেক্টর আনা উইন্টুরকে। দেখা যায় ম্যাডোনা, কেটি পেরি, স্যাব্রিনা কার্পেন্টার, নাওমি ওসাকা এবং অ্যাঞ্জেলা ব্যাসেট সহ আরও অনেক তারকাদের। এদিকে এবারের মিট গালায় উপস্থিত হতে দেখা যায় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, নাতাশা পুনাওয়ালা, অনন্যা বিড়লা সহ বেশ কয়েকজন ভারতীয় তারকাকে। হায়দ্রাবাদের বিলিয়নিয়ার সুধা রেড্ডি মনীষ মালহোত্রার ডিজাইন করা একটি পোশাক পরে সবাইকে মুগ্ধ করেন। তার 142 কোটি টাকার নেকলেসের 40 ক্যারেটের অ্যাশার কাট কলম্বিয়ান পান্না, 30 ক্যারেটের পলকি হীরার আংটি সবার নজর কাড়ে। এছাড়া গৌরব গুপ্তের ডিজাইন করা শাড়ি পরে চোখ ধাঁধানো রূপে উপস্থিত হন ঈশা আম্বানি। ঈশার পরিহিত নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া পাথরখচিত ব্লাউজে 1800 ক্যারেটের বেশি হীরা ছাড়াও পান্না, পলকি এবং কুন্দন ছিল। এছাড়া ব্রডওয়ে তারকা জোশুয়া হেনরি ব্যান্ড এবং নৃত্যশিল্পীদের সঙ্গে আই ওয়ানা ডান্স উইথ সামবডি গানটি গেয়ে নাটকীয়ভাবে রেড কার্পেটে প্রবেশ করে অনুষ্ঠানের নতুন মাত্রা যোগ করেন। মেট গালার সিঁড়িগুলোকে এবার একটি সবুজ বাগানের শ্যাওলা ধরা ইটের মতো করে সাজানো হয়। সুলতানা দিনা, এখন বিশ্ব।